तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। अल्हम्दुलिल्लाह। শান্তিনগর বাইতুর রহমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত অষ্টম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল 10 ফেব্রুয়ারি 2025। মুফতিয়ে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং মুআজ্জাজ মুহতারাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট মুরব্বিয়ে আযম, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে এই জান্নাতি বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার মতন তৌফিক ধৈর্য দান করেছেন। এজন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দুধ আকায়ে নামদার মদিনাহ কা তাজেদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি এবং নবীর অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন এর উপর মুখতাসার আলোচনা করার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে অনেক দিন পরে এই জান্নাতি মজমার আয়োজন করার আমাদেরকে তৌফিক দিয়েছেন। কি কথা ঠিক? যেভাবেই হোক, কষ্ট করে হোক, পরিশ্রম করে হোক বা যেভাবেই হোক, যেহেতু এই আয়োজন জান্নাতের বাগান এই নদীর ভিতরে করার তৌফিক দান করেছেন, অতএব অযথা সময় নষ্ট না করে ইনশাআল্লাহ দোকানপাট বন্ধ করে বাজারঘাট থেকে ফিরে এসে এই জান্নাতি বাগানে বসে যায়। কেননা এখানে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়ানো। পয়গম্বর বলেন, এই ফেরেশতাগুলো দেখতেছেন আমাদেরকে, কারা এখানে বসে আছে। যারা বসে আছে তাদের সগীরা গুনাহ মাফ করে দেওয়ার জন্য একদল ফেরেশতা বসে আছে। কাজেই এই মূল্যবান সময়টাকে নষ্ট করার, অবমূল্যায়ন করিয়েন না, সময়টা নষ্ট করিয়েন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতের সার অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমি মানুষ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি করার পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য মোতাবেক দুনিয়ার মানুষ দুনিয়াতে যেই নেক অর্জন করবে, আমি আল্লাহ তাআলা নেকটাকে নিব আর বিনিময়ে বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে, জান্নাতের চাবি দিয়ে তাকে জান্নাতে পাঠায় দেব। আপনারা কি বেজার না খুশি? তো যদি খুশি হন, জান্নাত পেতে চান, তাহলে সামনের দিকে চাপায় আসেন।
মন বেজার করবেন না, সামনের কাতার পূরণ করবেন। আসেন সামনের দিকে আসেন, আরো সামনের দিকে চাপা আসেন। এবং নবী হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর বেদিন বেঈমানের জন্য বালাখানা। কাদের জন্য জেলখানা? মুমিনদের জন্য জেলখানা, আর বেদিন বেঈমানের জন্য বালাখানা। কেন? উদাহরণ দেই। এই যে এখানে যারা আমরা আসছি, এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারতেছি আমরা এখানে যারা আসছি আমরা জান্নাতি। কেন? আপনি ইচ্ছা করলে বাজারে যেতে পারবেন, চা স্টলে বসতে পারবেন, কি কথা ঠিক না? কিন্তু এখানে আপনি বসে আছেন, আপনি বাজারটাকে লাথি মারছেন, নবীর হাদিস মতে আপনি জান্নাতি মানুষ। আর যারা মনের খাহেশ পূরণের জন্য এবারটা বাজারে গেছে, বাজারে গিয়ে ঘুরতেছে, মহিলাদের কসমেটিকের জায়গাগুলো দিয়ে দৌড়াইতেছে, কেননা সে কিনা জান্নাতি না। হাদিস তো সেটাই বলে যে মুমিন তারা জেলখানার মতন থাকবে, যেখানে সেখানে খুশি যাইতে পারবে না। আর যারা বেদিন, যাদের দিলের ভিতরে ঈমান নাই, দিন নাই, এদের ইচ্ছা খুশি এ বাজারেও যাবে, এ মহিলা প্যান্ডেলেও যায়, এ কত নাচ গানের প্যান্ডেলেও যায়, এই কথা ঠিক না? তো এজন্য আমরা এখানে যারা আসছি আমরা কি জান্নাতি, আমরা জান্নাতি। সো কাজেই এখানে বসতে পেরে যারা মনের মধ্যে একটু এই আফসা আফসা ভাব আছে বা অন্তরের মধ্যে কেমন খুঁতখুতানি হইতেছে, আরে বইয়েই পড়ছি, এখন যদি উঠি হুজুর কি জানি কয়, অতএব ওঠা যাইতো না, না এমন করবেন না। আল্লাহ বসাইছেন, আল্লাহ আপনারে কবুল করছেন, এটা কপালের বিষয়। দেখেন না কত কোটি টাকার মালিক বাটপার, ওরে আল্লাহ দিয়া তার মসজিদে সেজদা নেয় না, কিন্তু অনেক কৃষক, অনেক চাকরিজীবী, অনেক সাধারণ ড্রাইভার, অনেক কি বলে মেথর, এদের দ্বারা আল্লাহ তাআলা কি করে, নামাজের সময় তাদের দ্বারা আল্লাহর কুদরতি বা সেজদা নেয়। এজন্য কপাল লাগে, এখানে আসতেও কি লাগে, কপাল লাগে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জানমাল আল্লাহ নিবেন আর এই বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বললেন না? এখন আসেন, জানমাল মানি এই দুনিয়ার মধ্যে আমি আপনি যে ইবাদত সমূহ করতেছি, ইবাদত সমূহ করতেছি, এই ইবাদত আমি আপনি যে আদায় করতেছি, এই ইবাদতটা আমার আল্লাহ তাআলা নিবেন। এরপরে এই যে আসছেন শান্তিনগর কর্তৃক আয়োজিত যে মসজিদের উন্নতি কল্পে মাহফিলে ছাদের কাজ চলবে, এই ছাদের কাজে আপনি অংশগ্রহণ করবেন। বুঝেন কথা? অংশগ্রহণ করবেন। এই অংশগ্রহণ করার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। এই সওয়াবটা আমার আল্লাহ তাআলা নিবেন আর বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। তো কাজেই এখানে আসতে পেরে মনটা কি বেজার না খুশি? তাহলে এই মাহফিলে যারা আসতে পারলেন না তাদের কপালটা কি পরিমাণ খারাপ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে কয়, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের অর্জিত জানমাল সব নিব, আর আমি আল্লাহ তাআলা
তোমাকে জান্নাত নামের মহামূল্যবান দৌলত দান করব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? বলে এত সুন্দর করে জান্নাত সাজানো গোছানো থাকবে, মনে যা চাই তাই খাবে, মনে যা ইচ্ছা তাই করবে। এরে আল্লাহর বান্দা ও যুবক ভাইরা, কিসের দুনিয়ার নারীর পিছনে ছুটতেছো? আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি হুর দেবেন এই অঙ্গীকার করেছেন। তাহলে দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ সুন্দর। বলে জান্নাতি নারীদের হুরদের চুলের মধ্যে থেকে যদি একটা চুল দুনিয়ার মধ্যে পড়ে যায়, মুফাসসিরিনে কেরামরা বলেন আমার আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে মিশক আম্বরের মতন সুগন্ধিময় করে দেবে। কেমন জান্নাত? বলে জান্নাতের মধ্যে বান্দা তুমি আসো, তোমার সামনে দিয়ে একটা পাখি উড়িয়া যায়। আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটা জান্নাতি ব্যক্তি, মনের আরজু আর তামান্না হইল আমি ওই পাখিটা খাবো। মনের বড় তামান্না আমি যদি ওই পাখির গোশত খাইতে পারতাম, না জানি আমার কপালটা বড় ভালো হইয়া যাইতো। এই কারণে বান্দা এই কথা যখন বলতে দেরি, আমার আল্লাহ তার সামনে ভুনা করে রেডি করতে দেরি নাই। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। তাহলে ওই জান্নাতের টিকিট আমাদের জন্য দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? যদি জান্নাতের টিকিট পাইতে চান, কিছু বলবো না, অল্প কম পক্ষে জান্নাতের কিছু সামান, জান্নাতে কবরে বসে যেন কিছু পান, নেকি পান, এই ব্যবস্থা করে যান। এরে আল্লাহর বান্দা, জানমাল আমার আল্লাহ নিবেন, কোরআন দ্বারা প্রমাণিত। আমার আল্লাহ তাআলা এজন্যই তো কোরআনে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি নিয়ে যাবেন? এরপরেও তো আবু বকরের কান্নার আওয়াজ। হযরতে আবু বকর নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন ফুফায়া ফুফায়া। আমার মায়ার নবী পিছন দিক থেকে দেখে ফেললেন আমার খলিফা হযরতে আবু বকর নামাজের মুসাল্লায় কান্না করতেছে। পয়গম্বর পরের দিন জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, আপনি নামাজের মধ্যে কেন কান্না করলেন? কি দরকার? এত কান্নার কি প্রয়োজন? জান্নাতের টিকিট তো আপনার হাতে রেডি। খলিফাতুল মুসলিমিন ওমর বসা সামনে, আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি যখন নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করতেছিলাম, আমার একটা কথা স্মরণ হয়ে গেল। কি কথা বলো? বলে আমি গতকাল সকালবেলা দোকানের মধ্যে বসেছিলাম, হঠাৎ করে একটা মহিলা আমার দোকানের মধ্যে চলে আসলো। আসার পরে আমি আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, বহুদিন আগে তোমার দোকান থেকে আমি কাপড় ক্রয় করেছিলাম। এই কাপড়টা পরতে পারি নাই, আজকে বের করে দেখি তেমন আমার পছন্দ হইতেছে না। ও আবু বকর, মার ভাঙ্গি নাই, মেহেরবানি করে তুমি এই কাপড়টা ফিরায় নাও। আবু বকর সঙ্গে সঙ্গে কাপড় ফিরায় নিলেন। কেননা পয়গম্বর বলেন, যদি কোনো আল্লাহর বান্দা দোকানওয়ালা দোকানের কোনো জিনিস বিক্রি করে ফেলে, এরপরে কারণবশত ওই ক্রেতাটা আবার পুনরায়
দোকানওয়ালার কাছে আসে, আইসা যদি কয় আপনার জিনিস মেহেরবানি করে ফিরায় নেন, এখন আমার লাগবে না, বা আমার এখন পছন্দ হইতেছে না, বা এখন আমার টাকার দরকার, মালের না, ওই বান্দাটা যখন তার মাল ফিরায় নিয়ে টাকা দিবে, আমার পয়গম্বর বলেন ওই বান্দাটা সদকা করার পরিমাণ সব দান করবেন আমার আল্লাহ। এজন্য দোকানের মধ্যে সাইনবোর্ড দিন, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। কি কথা ঠিক? বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, কিন্তু নবী হাদিসে বলেন যে বিক্রিত মাল ফেরত নিলে ওই মালটা সদকা করার পরিমাণ সব আমার আল্লাহ দান করেন। এরে আল্লাহর বান্দা, পয়গম্বরের সাহাবী আবু বকর মালটা ফেরত নিয়ে নিলেন, কিন্তু মহিলাকে জিজ্ঞাসা করলেন কেন আপনি ফিরায় দিতেছেন? বলে আমার এখন পছন্দ হয় নাই, আগে পছন্দ হয়েছিল, আজকে আর পছন্দ হয়নি। পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলাম, এই আয়াতটা যখন আমার সামনে চলে আসলো, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জানমাল আমি আল্লাহ নিব, বিনিময়ে জান্নাত দান করব। তখন কেমন জানি কিয়ামতের মাঠ আমার সামনে হাজির। ওই মাঠের ময়দানে আমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আবু বকর আমার সামনে তুমি কি নিয়ে আসছো? আমাকে আল্লাহ তাআলা যখন এই প্রশ্ন করলেন, আমি আবু বকর ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, হজ করেছি রে পয়গম্বর, সব ইবাদতই তো করার চেষ্টা করেছি। আবু বকর ডাক দিয়া বলে, ওই দিন যদি আল্লাহ এই মহিলার মতন আমাকে ডাক দিয়া বলে, ও আবু বকর ওই দিন তুই যেদিন ইবাদত করছিলি, ওই দিন তোর ইবাদত আমি আল্লাহ পছন্দ করেছিলাম, কিন্তু আজকে আমার পছন্দ হয় নাই। ও আবু বকর তোর জানমাল তুই ফিরাইয়া নে, আমার জান্নাতের টিকিটটা আমারে দিয়ে দে। ওই দিনের চিন্তায় আমি কান্নায় বিভোর। আল্লাহ যদি এমন করে ফেলেন ও পয়গম্বর, এজন্য আমি কান্না করতেছি। এরে মুসলমান একটু চিন্তা করে দেখেন, যেই বান্দার হাতে জান্নাতের টিকিটটা রেডি, আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দুনিয়াতেই দান করেছেন। কথা বলেন, কি কথা ঠিক? জান্নাতের টিকিট দুনিয়াতেই রেডি, দুনিয়াতে জান্নাতের টিকিট রেডি, এরপরেও নামাজে কান্না করার কি দরকার? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, যেই আল্লাহ আমার উপরে খুশি হইয়া জান্নাতের টিকিট দান করেছে, না জানি আবার টিকিটটারে ক্যান্সেল করে ফেলে, তাহলে দুনিয়ার পাগল হইয়া কি লাভ রে ভাই? একটু নজর করে তাকায় দেখো, যেই বান্দাগুলো আজকে দুনিয়াটাকে ভালোবাসার চেষ্টা করেছে, ওই বান্দাগুলোকে দুনিয়া লাথি মেরে তাড়ায় দিয়েছে। মাইকেল জ্যাকসন চিন্তা করেছিল 150 বছর বাঁচবো, আমার আল্লাহ 50 বছরের মধ্যে প্যাকেট করেছে। সাদ্দাত জান্নাত বানাইয়া বলেছিল আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, নিজে জান্নাত বানাইয়া ওই জান্নাতের মধ্যে বিস্তার লাভ করব, থাকবো, ঘুরবো, ফিরবো। এরে আল্লাহর বান্দা, সাদ্দাতকে আল্লাহ জান্নাত দেখারও সুযোগ করে দেয় নাই। একটু চিন্তা করেন, দুনিয়ার যত বাহাদুর, ফেরাউনের দিকে তাকায় দেখেন, নমরুদের দিকে তাকায় দেখেন, কারুনের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা এই সমস্ত বাহাদুরকেও দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনি কত বড় বাহাদুর হইছেন, একটা মশার কাছে ফেরাউন নমরুদ একেবারে নির্লজ্জের মতন জুতার বাড়ি খায়। আপনি তাহলে বলেন, এত বড় ব্যক্তিকে আমার আল্লাহ সাধারণ একটা ল্যাংড়া মশা দ্বারা শায়েস্তা করেছে, আপনার মতন বান্দাকে শায়েস্তা করার জন্য বিশাল কিছু বাহিনী লাগবে? কথা বলেন, যদি বিশাল কিছু বাহিনী না লাগে তাহলে এত বাহাদুরি কেন, এত কিসের ভাব? এরে আল্লাহর বান্দা, ওই জাহান্নামের ভয় করেন। আমার আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের, অপরটা জাহান্নামের। এরে আল্লাহর বান্দা, জান্নাতের রাস্তাটাও খোলা, জাহান্নামের রাস্তাটাও খোলা। জান্নাতের রাস্তা দিয়ে যদি যাও,
অবশেষে জান্নাতের ঠিকানা পাইবা। আর যদি জাহান্নামের রাস্তায় চলে যাও, ওই আগুনটা বড় ভয়ঙ্কর, ওই আগুন সহ্য করার মতন শক্তি নাই। এরে আল্লাহর বান্দা, আর বাহাদুরি করিও না। কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা? অন্যের গীবত গেয়ে গেয়ে নিজের ঈমান আমলটা শেষ করলা, অন্যের পিছনে লেগে নিজের ঈমান আমল শেষ, অন্যের পিছনে শত্রুতা করে নিজের ঈমান আমল শেষ। কয়জন আর গীবত করিয়া নিজের ঈমান আমল শেষ? সবই যদি শেষ করে দাও ঈমান আমল, তাহলে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াইবা? এজন্য মুসলমান আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ তাআলা এজন্যই তো বলেন, জান্নাত তো তোমাকে আমি দান করব, তবে নেক নজরে আসো। আমার কাছে আসতে হলে ঈমান আমল নিয়ে আসো। ঈমান আমল নিয়ে যদি আসতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য জান্নাতের টিকিট রেডি। কি? জান্নাতের টিকিট রেডি। কিন্তু যদি আমি আপনি ঈমান আমল নিয়ে না যাইতে পারি, তাহলে তার জন্য কি? জাহান্নাম রেডি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তো সাউন্ড দিন। লাফি জাহিম। যেই বান্দাটা গুনাহ করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে দিবেন। কোথায়? এবার একটু চিন্তা করেন মুসলমান, এত ভয়ঙ্কর জাহান্নামের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে রাখছেন। কেমন জাহান্নাম বলেন? দুনিয়ার আগুনের চাইতেও কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা 1000 বছর ধরিয়া 1000 বছর ধরিয়া আগুনকে প্রজ্বলিত করেছেন। আগুনের রং হয়েছে লাল। এরপরে যখন 1000 বছর ধরিয়া আগুনটারে জাল দিয়েছেন, আগুন প্রজ্বলিত করেছে, এরপরে আগুনের কালার হয়েছে সাদা। এরপরে আগুনটারে জ্বালাইছেন, আগুনের রং হয়েছে কালা। এত ভয়ঙ্কর আগুন। একটু তাকায় দেখেন, আমেরিকার দাবানলের দিকে তাকায় দেখেন, শত শত একর জমি পর্যন্ত আল্লাহ তাআলা কয়েকদিনের মধ্যে ধ্বংস করে শেষ করে দিলেন। কত বড় বড় বাটপারেরা ওই এলাকায় গিয়া বসত বাড়ি করলো, আলিশান বাড়ি করেছে। আমার আল্লাহ তাআলা তাকায় দেখেন, অল্প দিনের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছেন, কি দেন নাই? তাহলে আপনার আমার মতন বান্দাকে আমার আল্লাহর ধ্বংস করতে কয়দিন লাগবে? কিন্তু জানেন, আমার আল্লাহর এক নাম রহিম, একটা নাম হলো রহমান। আমার আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে আপনার দিকে তাকায় আছে। এই বান্দা দুনিয়ার পিছনে জাহান্নামের পিছনে ছুটতেছো, ছুট। জাহান্নামের পিছনে যাইতেছো, জাহান্নামের পিছনেই ছুটতেছো। হঠাৎ করে যখন একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে 2 বার সাড়া দে। এক আল্লাহর বান্দা বারবার 40 বছর পর্যন্ত সনাম 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 কয়ে ডাক দেয়। হঠাৎ করে মুখ দিয়ে জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। আমার আল্লাহ তাআলা বলেন, লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা, কেন আমাকে ডাকছো বলো? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ, এই যে বান্দাটা দীর্ঘ 40 বছর পর্যন্ত আপনাকে ডাকে নাই, কেন আজকে হঠাৎ করে মুখ ফসকে সমাদ বার হয়ে গেছে? আপনি কেন ডাক দিল, তার ডাকে সাড়া দিলেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা শোনো, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বড় রহিম। আমাকে ওই বান্দাটা ভুলে ডাক দিয়েছে। ওই বান্দাটা তো আমি আল্লাহকে চিনে না, যে কারণে এতদিন পর্যন্ত আমার থেকে দূরে থাকছে। আজকে যখন ভুলে আমাকে ডাকিয়ে ফেলছে, ওই বান্দাটা এতদিন আমাকে ভুল বুঝেছে। আমি মনে করছি ওই মূর্তির মধ্যে থাকি, কিন্তু আজকে যখন হঠাৎ করে সে আমাকে ডাকিয়ে ফেলছে, আমি যদি সাড়া না দিই, বান্দাটা কই যাবে?
যে কারণে আমি আল্লাহ তাআলা বান্দাকে সাড়া দিয়েছি, আমি বুঝাইছি বান্দা তোর জন্য আমি আল্লাহ আজ পর্যন্ত তোর দিকে তাকায় আছি। এরে আল্লাহর বান্দা, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেদিন বেঈমানের জন্য বালাখানা। কেন? বেদিনরা ইচ্ছা করলে গানের প্যান্ডেলে যায়, বেদিনরা ইচ্ছা করলে কনসার্টে যায়, বেদিনরা ইচ্ছা করলে পালাগানা দেয়, বিভিন্ন গানের আয়োজন করতে পারে, কিন্তু মুমিন পারে? এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আমার আল্লাহ তাআলা ঈমান আমলের অর্জনের জন্য পাঠাইছেন। এক আল্লাহর বান্দা তার সন্তানকে 10টা বা 11টার সময় ডাক দিয়ে বলতেছেন, সন্তান যাও বাজারে যাও, বাড়ির মধ্যে মেহমান আসবে, তাড়াতাড়ি গোস্ত মাছ নিয়ে আসো যাও। বাড়ির মধ্যে চালও নাই, ডালও নাই, কিছুই নাই, টাকা দিতেছি সন্তান তুমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো। বাবার কথা শুনিয়া সন্তান যখন ঘর থেকে বের হইয়া গেল টাকা নিয়া সালাম শেষ। এই আল্লাহর বান্দা এবার চিন্তা ফিকির এতই পেরেশান হয়ে গেলেন, কি হবে এখন আমার? একটু চিন্তা করেন, আমাকে আল্লাহ তাআলা, আপনাকে আল্লাহ তাআলা যেই টাকা দিয়া, ঈমান নামক টাকা দিয়া পাঠাইছেন, ঈমান নামক টাকা দিয়ে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আমি আপনি দুনিয়ার রং তামাশা দেখিয়া, নাচ গান দেখিয়া, দুনিয়ার সৌন্দর্য দেখিয়া, দুনিয়ার কনসার্ট দেখিয়া সমস্ত ঈমান শেষ। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে তখন পকেটের মধ্যে হাত দিয়ে দেখি আমার ঈমানও শেষ, হায়াতও শেষ। কথা কি ঠিক? এজন্য মুসলমান, গুনাহ তো করিয়াই ফেলাইছি, আর গুনাহ করতে চাই না। কেননা আমার আল্লাহ তাআলা শেষ রাত্রে প্রথম আসমানে আইসে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া জাহান্নামী খাতার থেকে নাম কাইটা জান্নাতি খাতায় লেখায় দিব। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চলো না আল্লাহর নামে গান গাই, চলো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অন্তরে যত আল্লাহ আল্লাহ ডাকবেন, আল্লাহ তাআলা অন্তরের মধ্যে থেকে কালো দাগগুলোকে সরে জান্নাতি নূর আপনার অন্তরের মধ্যে আস্তে আস্তে পয়দা করে দিবেন। এজন্য মুসলমান, গুনাহ তো করিয়াই ফেলাইছি, আর গুনাহ করব না এমন করে আল্লাহর কাছে তওবা করারে মুসলমান। এমন কোন দিন নাই যেদিন মরণের খবর তো নাই। তাকায় দেখো, বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, তাও আবার টাটকা যুবকের লাশ। ও মুসলমান ভাই, ও যুবক ভাই, কয়দিন আর বাহাদুরি করবেন? এমন কোন দিন নাই তোমাদের মৃত্যুর তো খবর পাওয়া যায় না। এরে আল্লাহর বান্দা, তাকায় দেখো, প্রায় মোটর সাইকেলে দুর্ঘটনা হইতেছে, বাসের নিচে, টাকের নিচে লাশ। গুনাহ তো করিয়েই ফেলাইছি। অল্প গুনার জন্য সালাবা নামের সাহাবী এত পরিমাণ কান্না করেছেন। পয়গম্বরের একজন আদরের সাহাবী ছিলেন, সালাবা নাম
এই সাহাবী একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখতেছেন অনিচ্ছাকৃতভাবে একজন মহিলা গোসলখানার মধ্যে গোসল করতেছে। অনিচ্ছাকৃতভাবে বাতাসের মাধ্যমে তার পর্দাটা সরে গেছে। সালাবা নামের সাহাবী অনিচ্ছাকৃতভাবে তার দিকে নজর পড়ে গেছে। এই নজরটা যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দাটা তার নজরটাকে সরায় নিয়েছে। কিন্তু মনের মধ্যে একটা কেমন জানি ভয় কাজ করতেছে। আজকে যে আমি আমার অনিচ্ছাকৃতভাবে আমি একটা উলঙ্গ মহিলাকে দেখলাম গোসলরত অবস্থায়, আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যদি পয়গম্বরকে জানায়া দেয়, তাহলে কেমন জানি লজ্জায় আমার মাথা কেটে যাবে। হঠাৎ দৃষ্টি পড়ে গেছে, নজর যদি সরায় নেন সঙ্গে সঙ্গে গুনাহ হবে না, কিন্তু এরপরেও সাহাবী নজর করেছেন, নজরটা সরায় নিয়েছেন, কিন্তু মনের মধ্যে ভয়, না জানি আমার আল্লাহ ফেরেশতা দিয়া পয়গম্বরকে জানায় দেয় যেই আল্লাহ আমার পয়গম্বরের মাধ্যমে আমাকে এত সম্মান করেন, আমার পয়গম্বর এত আমাকে ভালোবাসে। হঠাৎ করে যদি পয়গম্বর এই আশ্চর্য একটা দৃষ্টিনন্দন কথা যদি পয়গম্বর শুনে, তাহলে না জানি আমার উপরে পয়গম্বরের ধারণাটা উল্টা হয়ে যাবে। এজন্য সাহাবী চিন্তা করতেছে, আমি পয়গম্বরের সামনে যাব না। আল্লাহর বান্দা চিন্তা ফিকির কইরা এইবার পাহাড়ের চূড়ায় উঠিয়া কান্না আরম্ভ করলেন, ও দয়ার মালিক, আমাকে মাফ করে দাও, গুনাহ করিয়া ফেলাইছি, আর গুনাহ করতে চাই না রে মালিক। এমন করে করে কান্না আরম্ভ করলেন। এরে আল্লাহর বান্দা, এমন করে করে যখন কান্না আরম্ভ করলেন, আল্লাহ তাআলা ওই সাহাবীর কান্না এমন পছন্দ করলেন, দীর্ঘ প্রায় 101 মাস পেরিয়ে গেল। পয়গম্বর একদিন মজলিসের মধ্যে বসে তাকায় দেখতেছেন সালাবা নামের সাহাবী দীর্ঘদিন যাবৎ দেখা যায় না। পয়গম্বরের নজরে চলে আসলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও ওমর, আমি দীর্ঘদিন যাবৎ সালাবাকে দেখতেছি না, তাড়াতাড়ি খোঁজ নাও, আমার প্রিয় সাহাবী সালাবা কোথায়, এরে আমার দরবারে হাজির করো। হযরতে ওমর যখন দায়িত্ব পাইলেন, হযরতে ওমর খোঁজার জন্য বিভিন্ন এলাকায় তালাশদারের জন্য লোকদেরকে নিযুক্ত করলেন। তালাশ করতেছেন, বাড়ি ঘর তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো। এরপরেও সালাবাকে কোথাও খুঁজে পায় না। শেষ পর্যন্ত কেউ একটা ঘটনা বলল, দীর্ঘদিন যাবৎ একজন ব্যক্তি পাহাড় থেকে নিচে আসে, সকালবেলা নাস্তা করে বা খানা কাহার খেয়ে এরপরে আবার পাহাড়ের চূড়ায় চলে যায়। ওমর বললেন, ঠিক সালাবা ছাড়া আর কেউ না। এই সালাবাকে খোঁজার জন্য আমার পয়গম্বর ওমরকে পাঠাইছেন। পয়গম্বরের আদেশ পালনার্থে, পয়গম্বরের আদেশ পালনার্থে ওমর নিজের জীবনটা দিয়ে দিবেন। এজন্য পয়গম্বরের আদেশ পালনার্থে ওমর ডাক দিয়ে বলে, প্রতিদিন সকালবেলা যেহেতু সালাবা বা অন্য কেউ এখানে আসে, আমি এখানে বসে থাকবো, সালাবা কখন আসে দেখবো, তারপরে আমি যাব এখান থেকে। সালাবা পরের দিন সময় মতো খানা খাওয়ার জন্য পাহাড় থেকে বেয়ে কষ্ট করে করে নিচে নামলেন। কিন্তু খলিফা হযরতে ওমর তার চোখের দিকে তাকায় দেখে কান্না করে 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 কালো দাগ পড়ে গেছে, তার দাড়ি এখন পর্যন্ত ভেজা আছে। হযরতে ওমর সালাবাকে ডাক দিয়ে বলে, ও সালাবা, আমার পয়গম্বর তোমাকে তলব করেছে, তাড়াতাড়ি চলো। এই কথা বলার পরে সালাবা ডাক দিয়ে কয়, না ও খলিফা
খলিফা আমি যেতে পারবো না। কেন তুমি যাবে না? বলে আমার পয়গম্বর যদি আমার অপরাধের কথা শুনে, আমার পয়গম্বর আমাকে গলায় জড়ায় নিবেন না। ও খলিফা আমি যেতে চাই না, আমি যাব না। হযরতে ওমর ডাক দিয়ে বলে সালাবা, পয়গম্বর তোমাকে যেতেই বলেছে, অতএব আমাকে নিয়ে যাইতেই হবে, অতএব তাড়াতাড়ি চলো, যাইতে চাই না। জোর করে পয়গম্বর ওখান থেকে সালাবাকে নিয়ে ওমর সালাবাকে নিয়ে পয়গম্বরের কাছে চলে আসলেন। নবীর কাছে যখন চলে আসলেন, নবী ডাক দিয়া বলে, এ সালাবা কেন আসতে চাও না? সালাবা কথা বলতে চায় না, কেমন জানি লজ্জাচ্ছন্ন হয়ে আসে, এমন অবস্থা হয়ে আছে, কান্না করতেছে, সালাবার চোখ দিয়ে পানি। সালাবাকে ডাক দিয়া কাছে বসাইলেন। সালাবা কাছে বসানোর পরে পয়গম্বর উরুর সঙ্গে লাগায় দিলেন। উরুর সঙ্গে লাগায় দেওয়ার পরে সালাবা বারবার পয়গম্বরের উরুর থেকে মাথা উঠাইতে চান, কিন্তু পয়গম্বর হাতটা ধইরা বারবার ঠেসে তারে ওখানে আটকায় দিলেন। পয়গম্বরকে এবার ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আমার পিঠের মধ্যে কেমন জানি পিঁপড়া মনে হয় ঘুরতেছে বা কামড়াইতেছে। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, রে সালাবা আজরাইল আসছে, তাড়াতাড়ি কালেমা পড়, তাড়াতাড়ি যদি কালেমা পড়ো, তাড়াতাড়ি তুই কালেমা পড়। সালাবা পয়গম্বরের কথা শুনিয়া কালেমা পড়তে দেরি, আমার আল্লাহ তাআলা তার জানটা আজরাইলের মাধ্যমে নিয়ে যাইতে দেরি নাই। ওমরকে ডাক দেয়া বলে, পয়গম্বর ডাক দেয়া বলে, ওমর তাড়াতাড়ি সালাবার জানাজার ব্যবস্থা কর, আমার আদরের সাহাবীর জানাজার খাটিয়াটা আমার কাঁধে তুলে দাও। ওমর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা কর, দেরি করিস না। জানাজার ব্যবস্থা হয়ে গেল। পয়গম্বর এবার খাটিয়াটা কাঁধে নিয়ে যাইতেছেন, কিন্তু সবাই স্বাভাবিক সাধারণভাবে চলতেছেন, পয়গম্বর দুই লোকের উপরে দিয়ে চলতেছেন, পাওটারে আলোক করিয়া করিয়া চলতেছেন। ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি পাওটারে একটু জাগাইয়া জাগাইয়া কেন চলতেছেন? আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, ও ওমর শোনো, এই সালাবার জন্য আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা এই সালাবার জন্য এত খুশি, যে কারণে নূরের ফেরেশতারা আইসা সালাবাকে নিয়ে যাইতেছি, এখানে ফেরেশতারা পর বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সালাবারা এত প্রিয় ব্যক্তি হলেন কেন? সাধারণ একটা অপরাধ করেছে, এই অপরাধ করার কারণে দীর্ঘদিন যাবৎ পাহাড়ের চূড়ায় উঠিয়া আমার আল্লাহর কাছে মাফ নেওয়ার চেষ্টা করেছেন, কান্না করেছেন। এবার একটু চিন্তা করে দেখেন তো, আমার আপনার জীবনের মধ্যে কত অপরাধ আছে, কত গুনাহ আছে। জীবনে কত অপরাধ করলাম, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কারো গীবত করা কবিরা গুনাহ, কারো শিকায়াত করা গুনাহ কবিরা গুনাহ, পরনিন্দা করা কবিরা গুনাহ। চলতে ফিরতে হাঁটতে আমরা তো কবিরা গুনাহ সারা কোনো কিছুই করি না, সগীরা গুনাহ করতে চাই না। এরে আল্লাহর বান্দা, দাড়ি কাটা কবিরা গুনাহ বা সাটা কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? ঘুমাইলে তো ঘুমের মধ্যে আমার আল্লাহ তাআলা তো গুনাহ লেখেন না, কিন্তু যারা দাড়ি ছাটে বা কাটে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন অনবরত কবিরা গুনাহ লেখ। তাহলে কবিরা গুনাহ এত করতেছেন, সামান্য অল্প গুনাহ করিয়েই যে অবস্থা, কবিরা গুনাহ করতেছেন যত, এ নিয়ে যাবেন কই? হাউজে কাউসারের পানি পাবেন? কেননা ৭০,০০০ বছর কি করিয়া আমল করিয়াও জান্নাত পাওয়া সম্ভব না যদি আমার মায়ের নবী রহমতের দৃষ্টি না দেন।
তো ওই দৃষ্টি পাবেন তো পাবেন কি করে? রসুলের সুন্নত যদি না মানেন, রসুলের আদর্শ নিয়ে যদি কবরে যেতে না পারেন। কেননা মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের সঙ্গে কবরের মধ্যে যাওয়ার পরে সেটেল করে দেওয়া হবে, কবরের সংযোগ করে দেওয়া হবে। আজকে যেরকম আমরা বিদেশের বাড়িতে যদি কেউ থাকে, ওই বিদেশের বাড়ির খবর আমরা ভিডিও ফলের মাধ্যমে নেই কি নেই না? আমরা দেখতেছি তার শরীরটা কেমন আছে, সে কি মোটা হয়েছে না চিকন, সে কি সুন্দর হয়েছে না আরো কালো হয়েছে, এমন কিছু সব ভিডিও দেখতেছি। ঠিক তদ্রূপভাবে আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বরের কবরের সঙ্গে সংযুক্ত করে দাও। পয়গম্বরকে দেখাবেন, ও পয়গম্বর, ইনিকে ডেকে আপনার উম্মত। আপনার মুখের মধ্যে যদি আমার পয়গম্বর দাড়ি না দেখে, আপনার সুরতের মধ্যে যদি আমার রসুলের আদর্শ না দেখেন, আমার রসুল ডাক দিয়ে বলেন, সুহকান, একে তাড়াতাড়ি সরায় দাও, এ আমার কখনো উম্মত হতে পারে না। এরে আল্লাহর বান্দা, আমার নবী যদি বলে এরে দূর করে দাও, তাহলে বলেন আমার আপনার কি অবস্থা ওই দিন হবে? কেননা দুনিয়ার বাড়িতে যদি আগুন লাগে, চিল্লা চিল্লিতে আমার পাড়া প্রতিবেশী চলে আসবে, আমার মা আসবে, বাবা আসবে, ভাই আসবে, বোন আসবে, আত্মীয় স্বজন আসবে, কি আসবে না? কথা বলেন। সবাই আমাকে বাঁচানোর জন্য পাগল, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ ভয়ঙ্কর জাহান্নামের আগুন। ওই আগুনটা যখন আমার শরীরের মধ্যে লাগবে, বলেন মুসলমান কি চিন্তা হবে, কি অবস্থা হবে ওই দিন? এজন্য মুসলমান জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় নেন। কয়দিনের বাহাদুরি করবেন, একদিন দেখবেন মাইকে এলান হবে, অমুক হুজুর নাই, অমুক হাজি সাহেব নাই, অমুক ব্যক্তি নাই, অমুক মানুষ নাই। ওই দিন দেখবেন আপনার আত্মীয় স্বজনরা, আপনার সন্তানেরা আপনাকে বাড়ির মধ্যে রাখতেছে না। এরে আল্লাহর বান্দা, ঢাকার শহরের গল্প শুনলাম। প্রায় এক আল্লাহর বান্দা, গরিব মানুষ, বেশি বড় লোক না, প্রায় অনেক কষ্ট করে 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 5 কোটি টাকা উপার্জন করেছে। এই 5 কোটি টাকা দিয়া ঢাকার মধ্যে একটা তালা বিল্ডিং করেছে। এত সুন্দর বিল্ডিং করেছে। আল্লাহর বান্দাটা বিল্ডিং করার পরে 2টা সন্তান 2টা আছে। এই সন্তানটা রাখিয়া আমার আল্লাহর বান্দাটা ইন্তেকাল করছে, কবরের মধ্যে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিছে রাতের বেলা। কিন্তু সকাল পর্যন্ত একটা বারের জন্য ওই সুন্দর বালাখানার মধ্যে সন্তানকে বাবাকে আনে নাই।